মায়াবী পরি দিনের বেলা আসলেন না যে? আমার কথা জবাবে পরি বললেন, কিভাবে আসবো? আপনার চাচা যে আপনার সাথে ছিল। হ্যাঁ, সেটা ঠিক, আমি এরকম সন্দেহ করেছিলাম, তাই তো চালাকি করে আগেই দোকান থেকে বেরিয়ে আসলাম। আমার কথায় রূপা মুচকে এসে বললেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কথা জবাবে পরিও বললেন, আমিও ভালো আছি। পরীর কথা শেষ হতে না হতে আমি পেছনে তাকিয়ে চমকে উঠলাম, কারণ আমার পেছনে দাঁড়িয়ে ছিল দুটো জিন। আমি জিন দুটোকে ভয় দেখে ভয় পেলে রূপা বললেন, ভয় পাবেন না, ওরা আমাকে পাহারাদার জিন, ওরা আমাদের পাহারা দিবে। এবারে রূপা পরি ওই জিন দুটোকে বললেন, আমাকে পাহারা দিতে হবে না, তোমরা যাও, সময় হলে আমি প্রাসাদে ফিরে আসবো। পরীর কথায় ওরা চলে গেলেন। আমি বললাম, ওরা কি আপনাকে সবসময় পাহারা দেয়? তখন পরি বলেন, আমি বাইরে আসলে ওরা আমাকে পাহারা দেয়। আমার বাবা যেমন তেমন জিন না, জিনদের সর্দার। জিন সর্দারের মেয়ে আমি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা দেখুন, ওই যে বাড়িটা, ওটা আমার বাড়ি। আমি তো আমার বাড়িতে চলে আসলাম, আপনি চলুন আমার সাথে আমার বাড়িতে। আপনাদের প্রাসাদের মতো হয়তো বাড়িটা এতটা সুন্দর না, তবু ভালো লাগবে আশা করি। আমার কথা রূপা বললেন, এভাবে তো হেঁটে হেঁটে নিজের রূপে যেতে পারবো না। আমি অদৃশ্যভাবে আপনার বাড়িটা ঘুরে দেখে আপনার ঘরে যাচ্ছি। আপনি বাড়িতে গিয়ে আপনার মা বাবার সাথে কথা বলে ঘরে এসে দরজা লাগিয়ে দেবেন, কেমন? পুরি কথায় আমি রাজি হয়ে বাড়িতে ঢুকলাম। এদিকে পরি অদৃশ্য হয়ে গেলেন। আমি বাড়িতে যাওয়ায় মা বললেন, কিরে ইদানিং তাড়াতাড়ি দোকানের কাজ কাম শেষ করছিস? মায়ের কথা আমি বললাম, হ্যাঁ মা, রাতে তেমন কাজ তো থাকে না, তুই গুফু চাচাকে বলে বাড়িতে আসলাম। আমার কথায় মা বললেন, ভালো করছিস, যা, হাত মুখ ধুয়ে খেতে খাবার দিচ্ছি। মায়ের কথায় আমি বললাম, মা আমি এখন খাবো না, তুমি আমার ঘরে খাবার রেখে এসো, আমি পরে খেয়ে নেব। আমার কথায় মা বললেন, ঠিক আছে। তখন আমি হাত মুখ ধুয়ে আসলাম। আমি ঘরে আসার পর মা খাবার দিয়ে বললেন, খেয়ে নিস। কথাটা বলে মা চলে যাওয়ায় আমি দরজা লাগিয়ে বিছানায় বসলাম। আমি বিছানায় বসায় রূপা পরে আমার সামনে আসলেন। রূপা আসায় ওকে বললাম, কেমন দেখেন আমার বাড়ি? আমার কথায় রূপা বলল, সুন্দর। সুন্দর, কিন্তু আপনাদের প্রাসাদের মতো না। বসুন, এখানে বসুন। আমার কথায় রূপা বসে। আমি বললাম, আপনাকে খাবার দিই, আপনি আমার সাথে খাবার খান। আমার কথায় পরে বললেন, না না আপনি খান, সমস্যা নেই। আরে কি বলেন, আপনাকে বসে রেখে খাবার খাবো তা কি হয়? আপনি সেদিন আপনার প্রাসাদে আমাকে খাইয়েছিলেন, আজ আমি আপনাকে খাওয়াই। কথাটা বলে পরীকে একটা প্লেটে একটু ভাত আর মাংস দিলাম। এসব খাবার দেখে পরে বললেন, জানেন আপনাদের খাবার ভাত আমি প্রথম খাচ্ছি। আমি তো জিনজাতি, আমি ভাত খাই না, ফলমূল মাংস মিষ্টি জাতীয় খাবার খাই। পরীর কথা আমি বললাম, তাই বুঝি, আজকে না হয় ভাত খেয়ে দেখুন কেমন লাগে। আমার কথায় পরি ভাত ও মাংস খেলেন। ভাত ও মাংস খেয়ে পরি বললেন, অনেক মজা তো এই খাবারগুলো। হ্যাঁ মজাই তো, আপনার জন্য আরেকটা খাবার আছে। এই বলে পরীকে মিষ্টি বের করে দিয়ে বললাম, আমি দোকান থেকে আসার সময় আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি, এই নিন খান। আমাকে মিষ্টি দিতে দেখে পরি বললেন, আগে তো ভাবতাম দোকানে গেলে মিষ্টি পাওয়া যায়, এখন দেখি কারো বাড়িতে আসলে মিষ্টি পাওয়া যায়। পরি এমন কথায় আমি হাসিতে বললাম, আপনার পছন্দের খাবার মিষ্টি তো, তাই বাড়িতেই নিয়ে আসলাম, সবগুলো খান। আমার কথায় পরি সবগুলো মিষ্টি খেয়ে বললেন, অনেক ধন্যবাদ আমার পছন্দের খাবার খাওয়ানোর জন্য। আপনি তো খাবার খেয়েছেন, এখন ঘুমান, কাল আবার দেখাও কথা হবে, আমি আজ চলে যাচ্ছি। পরি কথা আমি বললাম, যাবার আগে কি মায়াবী মুচকে হাসিটা দেওয়া যাবে না? আমার মুখে এরকম কথা শুনে পরি মুচকে একটা মায়াবী হাসি দিয়ে চলে গেলেন। এই ঘটনার পর পরি রোজ আমার সাথে কোনো না কোনো সময় দেখা করে কথা বলে। এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতে আমি দোকান থেকে ফেরার সময় পরি আমাকে নিয়ে জিন রাজ্যে চলে যাই। জিন রাজ্যে যাবার পর একটা সুন্দর জায়গায় বসে রূপা আমার সাথে গল্প করতে থাকি। আমরা দুজন অনেক গল্প করার পর একটা সময় রূপা আমার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা নিশাদ, আমার দিকে তাকান, তাকে একটা সত্যি কথা বলেন তো, আমাকে কি আপনার ভালো লাগে? রূপার মুখে এরকম কথা শুনে একটু ভয় কাজ করে। তখন আমি বলি, হঠাৎ এরকম প্রশ্ন কেন? তখন রূপা আবারও বললেন, বলেন, বলছি সত্যি করে বলেন, আমাকে কি আপনার ভালো লাগে? রূপার কথা আমি সাহস করে বললাম, শুধু ভালো লাগে না, ভালোবাসি। আপনাকে প্রথম দেখে ভালো লেগে যায়, এরপর আপনার মায়ে পড়ে আপনাকে ভালোবেসে ফেলি। আমার এরকম কথায় রূপা আমার দেখে রেগে তাকিয়ে বলল, কি এসব বড় সাহস পেলেন কিভাবে? রূপাকে রাগ হতে দেখে আমি একটু ভয়ে বললাম, ইয়া মানে আমি না জানতে চাইল, তাই তো সত্যিটা বললাম। আমার কথায় রূপা পরে বললেন, উঠুন, চলেন আপনাকে বাড়ি রেখে আসি, আপনি এখন এই বাড়িতে চলে যাবেন। যাবার আগে একটা কথা শুনে যান, এই রূপা পরে আপনাকে ভালোবাসে, আপনার মতো আমি আপনাকে ভালোবাসি।
পরীর কথা আমি চমকে গেলাম। বিশ্বাস করতে পারছি না রূপা আমাকে ভালোবাসে। আমি রূপাপরীর কথায় খুশি হয়ে বললাম, সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমার কথায় রূপা বললেন, হ্যাঁ। এখন চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। কথাটা বলে পরী আমাকে বাড়িতে রেখে গেলেন। আমাকে রেখে যাবার পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার খেয়ে চলে গেলাম দোকানে। দোকানে যাবার পর গফু চাচা বললেন, নিশাদ আসছিস? আমার সাথে আয়, ভেতরে থেকে মিষ্টিগুলো নিয়ে এসে এখানে রাখতে হবে। গফু চাচার কথা আমি তাই করলাম। ভেতরে গিয়ে উনিসহ মিষ্টিগুলো সামনে ডিসপ্লে টেনে রাখলাম। এরপর দোকানে বেচাকেনা করতে লাগলাম। এভাবে বেচাকেনার মাঝে খেতে কারো সময় চলে আসলো দুপুর। দুপুর হওয়ায় আমরা খেতে যাবো এমন এক সময় রূপা পড়ে আসলো ওখানে। রূপাকে দেখে আমি চমকে উঠে বললাম, আপনি কি আপু? মিষ্টি লাগবে নাকি? আমার কথায় গফুর চাচা বললেন, নিশাদ তুই কার সাথে কথা বলিস? কেউ তো নেই এখানে। গফুর চাচার এমন কথা আমি বুঝতে পারলাম রূপাপরীকে শুধু আমি দেখতে পাচ্ছি, আমি ছাড়া উনি দেখতে পাচ্ছে না কেউ। তা গফুর চাচার কথা আমি কথাগুলো ওনাকে বললাম, না মানে একটু আগে একটা মেয়ে আসছিল তো, পরে মিষ্টি আনে এখানে টেনে চলে গেল। আমার কথা উনি বললেন, ও আচ্ছা আয়, হাত মুখ দিয়ে বস এখানে, খাবার খেয়ে নে, এই সময় বেচাকেনা কম দোকানে। গফুর চাচার কথায় রূপার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে ইশারা দিয়ে বললাম, তুমি যাও, রাতে এসো। আমার ইশারা রূপা চলে যাওয়ায় আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলাম। খাবার শেষে বাকি দিনটুকু দোকানে কাজ করে রাতে বাড়ির দিকে ফিরতে লাগলাম। আমি বাড়ির দিকে ফেরার সময় রূপা আসছেন আমার কাছে। রূপা আসে আমি বললাম, এটা কি করছো? তখন দোকানে আসছে না কেন? যদি চাচা দেখে ফেলতো। আমার কথা রূপা বললেন, আরে আমি কি বোকা নাকি? আমি তোমার কাছে গিয়েছি, আমাকে শুধু তুমি দেখতে পারবা, তোমার চাচা তো দেখতে পাবে না। তুমি যে তখন আমাকে দেখে কথা বললা, তোমার চাচা যদি বুঝতে পারতো। আমি তো জানতাম না, ভেবেছিলাম আমার মতো চাচাও তোমাকে দেখছে। আমার এরকম কথায় রূপা বললেন, আমি তোমার সামনে যখনই আসবো তখনই ভাববা আমাকে তুমি ছাড়া কেউ দেখবে না, তাই এইসব নিয়ে চিন্তা করো না। তোমার বাড়িতে চলে আসছে, যাও বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও, আমি তোমার ঘরেই থাকবো। রূপার কথায় আমি বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার নিয়ে ঘরে গেলাম। ঘরে খাবার নিয়ে গিয়ে দরজা লাগিয়ে নিচে খাবার খেলাম। রূপাকেও খাবার খাইয়ে দিলাম। খাওয়া শেষে রূপা বসে রইলেন, আমি বিছানায় শুয়ে আছি। এমন সময় রূপা বললেন, জিন রাজ্যে যাবে, চল তোমার সাথে কথা আছে। রূপার কথা আমি বললাম, একটু পর যাই, রাত একটু গভীর হোক, এখন গেলে মা বাবা আবার বুঝে ফেলতে পারে। আমার কথা রূপা অপেক্ষা করতে লাগলেন। এভাবে রাত যখন গভীর হলো তখন রূপা আমাকে নিয়ে গেলেন জিন রাজ্যে। সেখানে যাবার পর আমিও রূপা বসে গল্প করছি। এমন সময় রূপাকে বললাম, রূপা আমাকে কি জেনে বলবা কি হয়েছে? আমার কথা রূপা বলল, নিশাদ আমার তো একে অপরকে ভালোবাসি, তাই না? আমাদের বিয়ে করে ফেলা উচিত। রূপার কথা ওকে বললাম, হঠাৎ বিয়ের কথা বলছো যে? আমার কথা জবাবে রূপা বলল, আমরা বিয়ে না করলে আমাদের মা বাবাদের বিয়ের কথা না বললে সমস্যা হতে পারে। আমার বাবা আমাকে বিয়ে দিতে পারে, আমাকে কোনো জিনের সাথে বিয়ে দেওয়ার আগে তোমার সাথে বিয়ের কথা বলবো আর বিয়ে করব। রূপার কথা আমি বললাম, আমাকে কি তোমার মা বাবা মেনে নেবে? বা আমার মা বাবা কি তোমাকে মেনে নেবে? মেনে নেওয়ার মতো করে বললে মেনে নেবে। আমি তোমাকে জিন রাজ্যে নিয়ে আসলাম কারণ তোমাকে নিয়ে আমাদের প্রাসাদে যাব, মা বাবার সাথে কথা বলবো। আমার বাবা তোমার বিষয়ে কিছুটা জানে, আমি তোমার কাছে যাই, এই বিষয়ে সবসময় খোঁজ রাখে। রূপার কথা আমি একটু ভয় পেয়ে বললাম, আমার তো ভয় করছে, তোমার বাবা আমাকে কিছু বলবে না তো? না না, কিচ্ছু বলবে না, আমি আছি না, তুমি চুপ করে থাকবা, যা বলে আমি বলবো বাবাকে। রূপার কথা একটু সাহস নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমি রাজি হওয়ায় রূপা আমাকে নিয়ে গেলেন ওদের প্রাসাদে। প্রাসাদ যাবার পর রূপা ওর বাবার কাছে আমাকে নিয়ে গিয়ে বললেন, বাবা তোমাকে কিছু কথা বলার ছিল। রূপার কথার বাবা আমার দিকে তাকিয়ে বলল, তুমি এই ছেলেটার কাছে যাও, ওর সাথে কথা বলো, ওকে জিনরাজ্যে নিয়ে আসো, এসব খবর আমার কাছে আসে। আমার যতদূর ধারণা তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। বাবার কথায় রূপা বললেন, ইয়ে মানে বাবা তুমি ঠিকই বলেছ, আমিও নিশাদ একে অপরকে পছন্দ করে ভালোবাসি, তোমরা রাজি হলে আমরা বিয়ে করতে চাই। রূপার কথার বাবা বললেন, দেখবা রূপা, কে অনেক আদরের মেয়ে আমার, আমি তোকে কখনোই কষ্ট দিইনি, এখনো দিতে চাই না। তুই যে কাজটা করছিস, জিন জাতীয় হয়ে মানুষকে ভালোবাসছিস, এটা একদমই নিয়মের বাইরে। আমরা জিন জাতীয় মানুষের আমাদের অন্য চোখে দেখে, আমাদের দেখলে তারা ভয় পায়। যারা আমাদের দেখে ভয় পায় তাদের সাথে কিভাবে নতুন সম্পর্ক করব বল? মা রূপা, আমি তোমাদের ভালোবাসা সরাসরি মেনে নিলাম না,
তুমি যেমন নিশাদকে ভালোবেসেছিস, নিশাদও ঠিক তেমনই তোকে ভালোবাসে। তুই যেমন তোদের ভালোবাসার কথা, বিয়ের কথা আমাকে বলতে আসছিস, ঠিক একইভাবে এখন নিশাদকে ওর মা বাবাকে তোর কথা বলতে হবে। যে একটা পরি, নিশাদ তোকে বিয়ে করবে। এই কথাটা শুনে নিশাদের মা বাবা যদি রাজি, তখন আমি ভেবে দেখব। আগে নিশাদের মা বাবাকে রাজি করো, তারপর আমার মতামত শুনতে আসবে, কেমন? বাবার কথায় রূপা বললেন, ঠিক আছে বাবা, আমি নিশাদকে নিয়ে ওর বাড়ি যাচ্ছি। ওর মা বাবা কি বলে তোমাকে এসে জানাবো, কেমন? কথাটা বলে রূপা আমাকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসলেন। প্রাসাদ থেকে বেরিয়ে এসে রূপা বললেন, নিশাদ শুনলে তো বাবা কি বলল? বাবা তো সরাসরি রাজি হতে পারে না। আগে তোমার মা বাবাকে রাজি করো, তারপর তোমার মা বাবা রাজি হলে আমার বিশ্বাস আমার বাবা রাজি হবেন। রূপার কথায় আমি একটু চিন্তিত হয়ে বললাম, চিন্তা হচ্ছে অনেক। মা বাবাকে কিভাবে বলবো তোমার কথা? ওরা শুনেও বা কি বলবে? আমার কথা রূপা বললেন, বলে তো দেখো, না বলার আগে ভয় পাচ্ছ কেন? তুমি কি বলতে চাও না তোমার মা বাবাকে আমাদের বিষয়? বলতে তো চাই। আচ্ছা, আমাকে নিয়ে চলো বাড়িতে। আমার কথায় রূপা আমাকে নিয়ে আমার বাড়িতে, আমার ঘরে আসলেন। আমাকে নিয়ে ঘরে আসার পর রূপা বললেন, যাও তোমার মা বাবার কাছে যাও আর বলো আমাদের কথা। রূপার কথাকে বললাম, এখন তো অনেক রাত, মা বাবা তো ঘুমিয়েছে, কালকে বলি। ওকে, ঠিক আছে, তাহলে কালকে বলু। রূপার কথা আমি রাজি হয়ে বললাম, তাহলে আজ ঘুমাই। আমার কথা শেষ হতে না হতেই দরজার উপাস থেকে মা চিৎকার করে উঠলেন, আর বাবা বললেন, নিশাদ দরজা খোল, দরজা খোল এখনই। মায়ের চিৎকার ও বাবার কথায় তাড়াতাড়ি দরজা খুলে দিতেই ওরা ভয় ভয় বলল, কেউ নেই, এই মেয়েটাকে সত্যি করে বল, আমরা সব দেখে ফেলেছি। মা বাবার কথায় বুঝতে পারলাম ওর অনেক ভয় আছে। মা বাবাকে ভয় পেতে দেখে আমাদের বললাম, মা বাবা তোমরা শান্ত হও, আমি তোমাদের সব বলছি, চিৎকার করো না, আমি সব বলছি, ভয় পেও না। আমার কথায় মা বাবা শান্ত হয়। আমি ওদের বসিয়ে ওর উপর দিকে তাকিয়ে বললাম, বাবা আমার মনে হয় তোমরা লুকিয়ে লুকিয়ে দেখেছো সব, তোমরা হয়তো বুঝতে পারছো ও কোনো মানুষ না। হ্যাঁ বাবা, এটা সত্যি, ও কোনো মানুষ না, ওর নাম রূপা, বা একটা পরী। কি পরী? একটা পরী তোর ঘরে কি করে? তোকে কোথায় নিয়ে গিয়েছিল? এখন আবার হঠাৎ করে কোথা থেকে নিয়ে আসলো? কিছুদিন ধরে তোর আচরণ একটু পরিবর্তন দেখে আমাদের সন্দেহ হয়। তুই রোজ রাতে কার সাথে জানি কথা বলিস, তোর উপর সন্দেহ হওয়ায় আমরা আজ লুকিয়ে লুকিয়ে সব দেখি। ওই পরীটা তোর সাথে কি কথা বলে, তোকে কোথায় নিয়ে যায়? বাবার কথা আমি একটু ভয়ে ভয়ে বললাম, বাবা আমি ও রূপা পরী একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। তোমরা রাজি হলে আমরা বিয়ে করতে চাই। আমার কথায় বাবা মা অবাক হয়ে বলল, কি? পরীকে কিভাবে বিয়ে করবি? আমরা মানুষ, ওরা পরী, ওদের সাথে আমাদের ভালোবাসা ও বিয়ে কিভাবে হয়? বিয়ের পর পরী কিভাবে সংসার করবে? মা বাবার কথা আমি বললাম, পরী বিয়ের পর মানুষের রূপে সংসার করবে, কেউ কখনো জানতেও পারবে না ও একটা পরী। আমার কথায় বাবা বললেন, তা কি হয় নাকি? পরী কখনো মানুষের রূপে সংসার করতে পারে না, পরী কখনো না কখনো তার রূপ নেবে। বাবার কথা আমি বললাম, বাবা বোঝার চেষ্টা করো, আমি রূপাকে অনেক ভালোবাসি, পছন্দ করি, তোমরা দয়া করে মেনে নাও। আমার কথায় মা বলল, কিভাবে মেনে নেব? এটা কি মেনে নেওয়ার বিষয় বল? মা, রূপা পরী হয়েছে তাতে কি? ও তারও ভয়ঙ্কর রূপে থাকবে না, ভালো রূপে মানুষের রূপে থাকবে। তোমরা আমাদের মেনে নাও, আর মেনে না নিলেও আমি রূপাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমার কথায় মা কিছু বলতে গেলে বাবা বললেন, বাদ দাও, ওকে বুঝে কোনো লাভ নেই, ওকে তো অনেক বোঝালাম, যে বোঝার অল্পতেই বুঝবে। আমরা তো আর সংসার করব না, ওপরে কি বিয়ে করবে, ওর সংসার করবে। বাবার কথায় মা বাবাকে বললেন, তাহলে এখন কি করবে? তখন বাবা বলল, কি আর করব, ওদের বিয়ে দেব। বিয়ে তো দিবে, কিন্তু বিয়ের পর যদি কোনো সমস্যা হয়, ঝামেলায় পড়ি, সেদিন আমাদের কিছু বলতে আসবে না। বাবার কথা আমি খুশি হয়ে বললাম, ঠিক আছে বাবা। তখন উনি বললেন, পরীকে এখন যেতে বল, আর তুই ঘুমান, কালকে তোদের বিষয়ে কথা বলবো, বিয়ের বিষয়। কথাটা বলে মা বাবা চলে গেলেন তাদের ঘরে। ওরা চলে যাবার পর আমি খুশি হয়ে পরীকে বললাম, দেখলা মা বাবা শেষমেশ রাজি হলো, এখন তুমি তোমার প্রাসাদে যাও আর তোমার মা বাবাকে রাজি করো, আমি ঘুমাই, তুমি কাল এসো আমার কাছে। আমার কথায় রূপা চলে গেলেন। রূপা চলে যাওয়ায় আমি খুশি মনে ঘুমালাম। পরের দিন সকালে খাবার সময় বাবা বললেন, তুই যে পরীকে বিয়ে করবি, সেই পরী মা বাবা কি তোকে মেনে নেবে? আমরা তো মানুষ, ওনারা কি মানবে আমাকে? বাবার কথা আমি বললাম, হ্যাঁ বাবা, ওরা মেনে নেবে। আমাকে রূপা গতকাল রাতে ওদের রাজ্যে, ওদের প্রাসাদে নিয়ে গেছে। আমার সামনে ওর বাবার সাথে কথা বলেছে। রূপার বাবা বলেছে, তোমরা রাজি হলে উনি ভেবে দেখবেন।
আমার কথা শুনে মা বললেন, বাবা নিশাদ, আর এরপর ভেবে দেখ, তুই মানুষকে না পরীকে বিয়ে করতে যাচ্ছিস। তুই চাইলে আমরা কোনো মানুষ ভালো সুন্দরী মেয়ের সাথে তোর বিয়ে করাবো। মায়ের কথা আমি বললাম, না মা, আমি এই রূপাকে ভালোবাসি, আর ওকে বিয়ে করব। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমার কথায় বাবা বললেন, ঠিক আছে, খাবার খেয়ে নে। বাবার কথায় খাবার খেয়ে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে দোকান করছি, এমন সময় গফুর চাচা বললেন, কিরে নিশাদ, তোকে আজকে এত খুশি খুশি লাগছে যে, কারণ কি? গফুর চাচার কথা আমি কিছু লুকাতে না পেরে চাচাকে বললাম, চাচা, আমার তো বিয়ে। আমার কথা গফুর চাচা বললেন, আরে কি বলিস, সত্যি নাকি? মেয়ের বাড়ি কোথায়, নাম কি? চাচার কথা জয়পনাকে বললাম, আমি যাকে বিয়ে করছি তুমি তাকে নিশ্চয়ই দেখেছ। আর ওর নাম বলে হয়তো চমকে উঠবা। কি বলিস, মেয়েটাকে দেখছি আর নাম বলে চমকে উঠবো কেন, বল কে সে? তখন আমি গফুর চাচাকে বললাম, চাচা, আমি যাকে বিয়ে করছি সে কোনো মানুষ না, সে একটা পুরী। ওর নাম রূপা। আর রূপা হলো সেই জিনের মেয়ে যে জিনটা আমাদের দোকানে মিষ্টি কিনতে আসে। যে জিনের আছে তুমি আমি মিষ্টি নিয়ে গিয়েছিলাম। আমার কথায় গফুর চাচা মাথায় হাত দিয়ে বললেন, হাই হাই, কি বলিস? তুই পরীকে কিভাবে চিনলি? কিভাবে ভালোবাসো পরিচয় হলো তোদের? চাচার কথা জবাবে আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। ওনাকে বললাম, যেদিন মিষ্টিতে জিন্নাতজি গিয়েছিলাম সেদিনে পরিচয় হয়েছে, আর তারপর দেখা হওয়া, কথা বলা, এরপর আস্তে আস্তে প্রেম। আমার কথা উনি বললেন, তা তোর মা বাবা মা বাবা কি তোদের মেনে নিয়েছে বা নিবে? হ্যাঁ, নিবে না কেন? আমি গতকাল রাতে মা বাবাকে বলেছি, মা বাবা বলেছে আমাদের বিয়ে দিবে। ওদিকে রূপার মা বাবাও এক প্রকার রাজি। আমার কথায় গফুর চাচা বললেন, তাহলে তো ভালো, যাক, তাহলে তোর ভালোবাসার পূর্ণতা পেলে হয়। তোর ভালোবাসার রূপা পরী কখন আসলে আমাকে বলিস তো, আমি দেখবো। পরীকে দেখার ইচ্ছা কার না হয় বল? চাচার কথা আমি রাজি বললাম, ঠিক আছে চাচা, রূপা আসলে আমি বলবো। এই বলে দোকানে কাজ করছি। রোজ দিনের মতো সেদিন দুপুরে রূপা আসলে আমি গফুর চাচাকে বললাম, চাচা রেডি হও, রূপা আসছেন, ওকে সামনে আসতে বলি। আমার কথায় গফুর চাচা মাথা নাড়িয়ে হ্যাঁ বলায় আমি রূপাকে উদ্দেশ্য করে বললাম, রূপা, আমাদের সামনে আসো। চাচাকে তোমার কথা বলেছি, চাচা তোমার কথা জানি, তোমাকে দেখতে চাইছে। আসে, সামনে আসো, সমস্যা নেই। আমার কথায় রূপা আমাদের সামনে আসলেন আর গফুর চাচাকে সালাম দিলেন। পরি সালামের উত্তর দিয়ে চাচা বললেন, কেমন আছো মা, আমাকে কি চেনো? তখন রূপা বললেন, হ্যাঁ, আপনি অনেকদিন আগে মিষ্টি নিয়ে আমাদের প্রাসাদে গিয়েছিলেন একবার। রূপার কথায় চাচা বললেন, হ্যাঁ ঠিক বলেছ, শুনলাম তুমিও নিশাদ একে অপরকে পছন্দ করো, বিয়ে করবে। তোমাদের কথা শুনে খুব খুশি হলাম। তা মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসে বসো, নিশাদ তোর হবু বউকে মিষ্টি খেতে দে। চাচার কথায় রূপা আমার দিকে তাকালে আমি ইশারা দিয়ে বললাম, বসো। আমার কথায় রূপা বসলে আমি মিষ্টি ওকে খেতে দিলাম। আমার কথায় রূপা মিষ্টি খেয়ে বলল, নিশাদ, আমি এখন চলে যাচ্ছি, রাতে দোকান থেকে ফেরার সময় কথা হবে। রূপার কথায় আমি রাজি হলে ও চলে যায়। রূপা চলে যাবার পর আমি সারাদিন দোকানেই থাকি। সারাদিন দোকান থেকে রাত হলে গফুর চাচাকে বলে বাড়ির থেকে যেতে থাকি। এমন সময় রূপা আসে আমার কাছে। রূপা আসে, আমি বললাম, রূপা, তোমার মা বাবাকে বলেছ আমার মা বাবা চেয়ে রাজি হয়েছে আমাদের বিয়ের জন্য? তখন রূপা বললেন, হ্যাঁ, আমার মা বাবাও রাজি হয়েছে। তুমি আজ তোমার মা বাবাকে বলবা আমাদের কখনো কবে বিয়ে দিবে। রূপার কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। এই বলে দুজনে গল্প করতে করতে চলে গেলাম আমার বাড়িতে। আমি বাড়িতে যাওয়ায় রূপা আমার ঘরে চলে গেলেন। এদিকে আমি মা বাবার ঘরে যাওয়ায় দেখলাম বাবা খাবার খাচ্ছে। আমাকে দেখে মা বললেন, ও তুই আসছিস, আয় বস, খেয়ে নে। মায়ের কথায় হাত মুখ ধুয়ে খেতে বসলাম। খাওয়ার সময় বাবাকে বললাম, বাবা, তোমরা বলছিলে আমাদের বিয়ে দিবে, সেটা কবে আর কখন দিবে? আমার কথায় বাবা বললেন, তোমরা যেহেতু একে অপরকে পছন্দ করো, বিয়ে করতে চাও, তাহলে আর দেরি কি? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।